আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে শেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক, যেটির মাধ্যমে মাত্র 30 সেকেন্ডে আপনারা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যে সমস্ত পিকচারের চুল রিমুভ করা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে মাত্র 30 সেকেন্ডে দেখাবো আপনারা কিভাবে এই পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে এবং উপরে আরেকটি লেয়ার রয়েছে, লেয়ার 1। তো আমরা পিছনে ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ঠিক রেখে উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমরা একটু দেখাই, উপরের লেয়ারটা চোখ অফ করে আমরা দেখাই যে ব্যাকগ্রাউন্ডটা কেমন। তো এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই ধরনের একটা ছবি। তো এখন আমরা পিকচারের লেয়ারের চোখ আইকনটা অন করে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমরা লেয়ার 1 সিলেক্ট করব। তো এখানে আমরা সিলেকশনটা লেয়ার 1-এর পরে রেখে উপর থেকে সিলেক্ট অপশনে যাব এবং ওখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিকচারটি দেখুন এখানে দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমরা ভিউ মোডে ক্লিক করে ওভারলে অপশনটি সিলেক্ট করে দেব। এখন উপর থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পিকচারটাকে সিলেক্ট করে নিয়েছে। এখন এখান থেকে আমাদের স্মুথটা একটু হালকা বাড়িয়ে দেব, দিয়ে আর কোনো কাজ নেই, আমরা জাস্ট শুধু ওকেতে ক্লিক করব। তো এই যে দেখুন, খুব সহজে পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমাদের যে পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা আগে থেকে নিয়ে রেখেছিলাম সেটি এখানে সেট হয়ে গিয়েছে। এখন সবগুলো লেয়ার সিলেক্ট করে আমরা কন্ট্রোল-ই বাটন প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব সহজে কীভাবে 30 সেকেন্ডের কম সময়ের মধ্যে আমরা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সক্ষম হয়েছি। আমি মনে করি এর থেকে আর কোনো সহজ ভিডিও নেই যেটির মাধ্যমে আপনি একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এটি আপনারা বাসায় বসে প্র্যাকটিস করে দেখবেন, আশা করি আপনারা পারবেন। যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি কমেন্ট করবেন এবং সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।